আমি ঠিক এর আগের ভিডিওতে কোনো ভয়েস ক্লিপ দিতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তো আজকে কিন্তু একটি সিম্পল টিউটোরিয়াল দেখব যে একদম ইজিলি কিভাবে ইলাস্ট্রেটরে এই ডিজাইন তৈরি করা যায়। এগুলির থেকে আমরা পরবর্তীতে প্যাটার্ন ডিজাইনও শিখব। তো একদম সিম্পলি কিভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের ডিজাইন, এখন এই ফুলটা দেখাবো না, ঠিক এই ধরনের ডিজাইন শেপ দেখাবো। আপনি দেখলে বুঝে যাবেন যে কত সহজেই করা যায়। তো আপনি যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনাকে ওয়েলকাম যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পুরোনো ভিডিওগুলি দেখে আসবেন। আমি ঠিক গ্রাফিক ডিজাইনিং এর উপরে টিউটোরিয়াল শুরু করেছি, এটা আমার 13 নম্বর পর্ব। তো আগের ভিডিওগুলি দেখবেন। এছাড়াও ফটো ভিডিও এডিটিং এর আরো 16টা ভিডিও আছে, সেটা প্লে লিস্ট আমি লাস্টে দিয়ে দেবো, সেগুলি দেখে নেবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমি এই ডিজাইনটা করেছি, কিন্তু আমি এখন আবার একটা এই ক্যাটাগরির নতুন ডিজাইন করব। তো তার জন্য আমি কিবোর্ডে Ctrl+R প্রেস করছি, আমি একটু রোলার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। এখন আমি এটাকে একটু বড় করে নিই। তো যার জন্যে আমি পেন টুল নেব। Like a bird on a tree, I'm just sitting here. আমি দেখে নেব যে এখানে I got মিশেছে নাকি। time আমি ঠিক এই লাইনের সাথে মিশিয়ে দেব। from up here. এখন The world এটিকে seems আমি small. রাইট ক্লিক ট্রান্সফর্ম We এখানে can see রিফ্লেক্ট it করব। আমি কপি করে নেব। আমি জাস্ট 90 ডিগ্রিতেই রিফ্লেক্ট করব It's so এবং beautiful. কপি করে নিলাম। You এবং and me এই দুটোকেই সিলেক্ট করব। সিলেক্ট করে স্ট্রোকটাকে আমি ব্ল্যাক কালার করে দিই। in the great outdoors, forever free. ব্ল্যাক কালার। এখন আমরা দেখে নেব যে এখানে কি বসাবো। এটা আছে। তো আমি এভারেজ না জয়েন্ট করলে ন্যাচারালি জয়েন্ট। আমি এখন রুলারটাকে হাঁটিয়ে Take a step back to see the truth around you. From a distance you can tell. হাইটটাকে হাইট করে দিলাম এবং Ctrl+R প্রেস করে আমি রুলারটাকে সরিয়ে দিলাম। তো আমি এমনি একটা ডিজাইন পেয়ে গেছি। তো এই ডিজাইনটা আমার এখন তৈরি হয়ে গেছে। তো এই ডিজাইনটাকে মাথায় রেখে আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, এখানে রোটেটে গেলাম। আমি এখন কিবোর্ডে অল্ট প্রেস করে আমি একটা রোটেশন পয়েন্ট সেট করব, যাতে করে আমার এবার আমি কিবোর্ডে Ctrl+D প্রেস করতে থাকবো। তো আমার এখানে এই ডিজাইনটা আমি পেয়ে যাব। তো ঠিক আছে, এটাকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট ব্যাক করি তাহলে আমি Ctrl+Z করি, এটা উপরে থাকবে, কোনো সমস্যা নেই। এখন দেখা যাক এটা কালারটিকে, সবুজ কালারটিকে আমি কালার করে দিই, তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হবে। আমি দেখুন এখানে একটা ডিজাইন পেয়ে গেছি সুন্দর।
এটাও একটা ডিজাইন হয়েছে, কিন্তু এটাকে আমি আরো কায়দা করতে চাইছি। তো দেখুন, আমি এখানে শেপ বিল্ডার টুল নেব, নিয়ে এগুলিকে এখন আমি কালার দিয়ে দেবো। আমি একটু বড় করে নিই। তো নাইস, এখন বেশ সুন্দর একটা ডিজাইন চলে আসলো। এখন পজিশন টু, স্ট্রোকটাকে একটু ছোট করে দিই, তাহলে আশা করি সুন্দর লাগবে দেখতে। তো দেখুন, এটাও কিন্তু একটা ফুলের শেপ হয়ে গেছে, একটা ডিজাইন হয়েছে। তো আমি চাইলে এটার মিডিলে একটা এলিপস দিতে পারবো। আমি সেন্টারে গিয়ে আমি এলিপস দিতে পারবো। তো বেশ সুন্দরই লাগছে। আর ঠিক এইভাবে আপনি বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারবেন। আমি চাইলে এই ডিজাইনটাকেই, হ্যাঁ, আরো সুন্দর করতে পারতাম, অন্য ডিজাইন তৈরি করতে পারতাম ঠিক এই ডিজাইনটাকেই। কিভাবে যদি বলেন তাহলে আপনাদের দেখাই। তো আমি চাইলে এটাকে একটা কালার, এটাকে একটা কালার, হ্যাঁ, এইভাবে আমি ঠিক এখানে আমি বেছে নিতে পারতাম যে আমি এটাকে একটা কালার দেবো, আমি এখানে একটা কালার দেবো। ঠিক ঠিক এইভাবে আপনি এটাকে একটা কালার দিতে পারবেন, এখানে একটা কালার দিতে পারবেন। হ্যাঁ, তো ঠিক এইভাবে আলাদা আলাদা সুন্দর সুন্দর, হ্যাঁ, ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু এর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি চাইলে আপনি ঠিক সে বিল্ডার টুল দিয়ে আপনি ঠিক ডিজাইন সুন্দর করে তৈরি করে নিতে, ডিজাইন তৈরি করা যাবে। তো বেসিক্যালি আমি ডিজাইনটা তৈরি করা দেখালাম। আপনারা আরো প্র্যাকটিস করবেন, তাহলে আরো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি অন্য কোনো টিউটোরিয়াল চান কম্পিউটার সম্পর্কে, অন্য কোনো কোর্সের বিষয়ে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে। আর যারা ডিজাইনিং কোর্স চলছে, কোর্সে ভর্তি হতে চান, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দিয়ে দেবো।